ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স এটি একটি খুবই একটি সহজ একটি টপিক। সেটা হচ্ছে আমরা যে কোনো ম্যাট্রিক্সে দেখো এ দিয়ে যদি ডিফাইন করে থাকি তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স আমরা এ টু দি পাওয়ার টি দিয়ে ডিফাইন করব এবং ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করবো কিভাবে। তাহলে ফির দেখো এখানে একটি প্যাটার্ন দেখতে পাচ্ছ যে এখানে যে রো আছে এই রোটি পরের ম্যাট্রিক্সে কিন্তু কলামে কনভার্ট হয়ে গিয়েছে। সো অ্যাকচুয়ালি এটাই আমরা রোকে কনভার্ট করি কলামে অথবা কলামকে কনভার্ট করি রোতে এবং এই ২ টি ধাপের যেকোনো একটি ধাপেই তুমি অ্যাকচুয়ালি ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স পেয়ে যাচ্ছ। কিভাবে করি? আ চলো আমরা এগুলোকে বের করে দেখাই। ফার্স্ট রো তে আছে 1 এবং 3। সো আমি এটাকে কলামে কনভার্ট করব। পরেরটা আছে 5 0 তারপরটা আছে 8 3। সো এটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স কিন্তু আমি এখানে পেয়ে গেছি। সেম যদি আমি এক্ষেত্রেও করি তাহলে দেখো এখানে একটি কলাম আছে এবং একটি কলমে -3 ফার্স্ট এলিমেন্ট, তারপরে 4, তারপরে 2। সো দেখো আমি কি করেছি? আমি কলামকে রো তে কনভার্ট করেছি। সো এটারও ট্রান্সপোজ আমি পেয়ে গিয়েছি। এবং এটাকে আমি কি দিয়ে ডিফাইন করব? b টু দি পাওয়ার t। এটাকে কি দিয়ে ডিফাইন করব? c টু দি পাওয়ার t। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো এভাবেই আমরা অ্যাকচুয়ালি যেকোনো ম্যাট্রিক্সের ট্রান্সপোজ বের করতে পারবো। এবং এই ট্রান্সপোজ তোমাদের সামনে যখন ম্যাট্রিক্সের ম্যাথ গুলো করতে যাবে অনেক বার আসবে। সো এই জিনিসটা সবসময় ক্লিয়ার রাখবা। এই ট্রান্সপোজ নিয়েও কিন্তু একটি মজার জিনিস নোটিস করা যায়। এই ট্রান্সপোজ নিয়েও কিন্তু একটি মজার জিনিস নোটিস করা যায়। যেমন তুমি যদি একটি রো ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করো, মানে একটি রো ম্যাট্রিক্স এটাকে ট্রান্সপোজ করলে কিন্তু তুমি অ্যাকচুয়ালি কলাম ম্যাট্রিক্স পাওয়া। আবার ধরো একটি ম্যাট্রিক্স এটাকে তুমি ট্রান্সপোজ করলা এবং তারপর যদি তুমি আবার ট্রান্সপোজ করো তাহলে কিন্তু তুমি অ্যাকচুয়ালি তোমার অরিজিনাল ম্যাট্রিক্স পেয়ে যাচ্ছ। সো এটা খুব মজার বিষয়, তাই না? এখানে আমরা অনেক ধরনের প্রপার্টিজ দেখতে পাচ্ছি ট্রান্সপোজ ম্যাট্রিক্সের উপরে। জি, এটা আমি একটু আগেই বলেছিলাম যে যদি কোনো একটি ম্যাট্রিক্সের উপর একবার ট্রান্সপোজ করার পরে আরেকবার ট্রান্সপোজ করা হয়, তাহলে কিন্তু আমরা ইভেনচুয়ালি আগের ম্যাট্রিক্সটা পেয়ে যাই। এবং এটি হচ্ছে যে আমরা যদি কোনো ২ টি ম্যাট্রিক্সে আলাদাভাবে ট্রান্সপোজ করে যোগ করি অথবা ২ টিকে যোগ করে ট্রান্সপোজ করি তাহলে আমি সেম রেজাল্ট পাবো। সেম একইভাবে বিয়োগের ক্ষেত্রেও সেম ফর্মুলা এপ্লাই হচ্ছে। গুণনের ক্ষেত্রেও কিন্তু সেম এপ্লাই হচ্ছে। জিনিসটা খেয়াল রাখতে হবে এখানে কে একটি স্কেলার ভ্যালু হবে অর্থাৎ ধরো যে এখানে ২ বা ৩ এরকম কিছু একটা হবে এবং এ একটি ম্যাট্রিক্স। এটিকে আমি গুণ করার পরে ট্রান্সপোজ করি অথবা আমি কোনো এ ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করে গুণ করি। রেজাল্টটা সেম আসবে। বাট এই যে নম্বর এই যে এটা খেয়াল করে দেখো যে এখানে বলা হয়েছে যে ধরো ২ টি ম্যাট্রিক্স A এবং B এটাকে যদি আমি গুণ করি, তারপর ট্রান্সপোজ করি অথবা B ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করে এর সাথে A ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাই করি, তাহলে সেম আসবে। কিন্তু তোমরা আবার অনেক সময় ভুল করতে পারো। এটা মানে কিন্তু এটা না যে A কে ট্রান্সপোজ করে এর সাথে আমি B কে ট্রান্সপোজ করে গুণ করছি। এই ২ টা কেন সেম হলো না? এই জিনিসটা হয়তো তুমি এখন ভালোমতো মানে বুঝতে পারবা না। মানে এটা কমনলি এটা এখন তুমি বুঝতে পারবা না। কারণ এখন আমি তো এই যে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন বুঝাইনি। সামনের ভিডিওগুলোতে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন আসবে। তখন তোমরা বুঝবা যে এই যে ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন এ অনেকগুলো রুলস থাকে, একটা অর্ডারে করতে হয়। সো সেক্ষেত্রের জন্যই AB is not equal to BA in matrix. সো সেহেতু এটা মাথায় রাখবা যে এই যে ২ টাকে গুণ করে মানে ট্রান্সপোজ করা is equal to যে পরের যে ম্যাট্রিক্স আছে সেটাকে ট্রান্সপোজ করে তার সাথে পরের যে ম্যাট্রিক্স আছে সেটাকে মাল্টিপ্লাই করা। সো কখনো কিন্তু ভুল করে এটা লিখে দিবা না। ঠিক আছে? সো এখানে একটি প্র্যাকটিস আছে যে A ম্যাট্রিক্সকে তোমরা হচ্ছে ফার্স্ট প্রপার্টিজ এর সাথে অ্যাকচুয়ালি প্রুভ করতে হবে এবং B ম্যাট্রিক্সকে দেওয়া আছে। সো এটাকে তোমার যে এটা প্রুভ করতে হবে এখানে। ঠিক আছে? এটা প্রুভ করবা তোমার বাসায় হোমওয়ার্ক।